আজ আমি বানাবো স্পেশাল মটরশুঁটির খাস্তা কচুরি। এই মটরশুঁটির কচুরি আজ আমি একটু আলাদাভাবে বানাবো। তো চলো বানিয়ে নেব। প্রথমে একটা পাত্রে 3 বাটি ময়দা নিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 25 গ্রাম ঘি। ঘির পরিবর্তে আপনারা রিফাইন তেল দিয়েও করে নিতে পারেন। এবার ভালো করে ময়ান দেব। ময়ানটা ভালো করে দিতে হবে, দিলে কচুরিটা খাস্তা হবে। এইভাবে মুঠো করলে যদি মুঠো হয়ে যায় তাহলে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ মটরশুঁটির পুরটা বানাতে সময় লাগে। এখানে আমি 600 গ্রাম মটরশুঁটি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে মিক্সার জারে দিয়ে দেব। দিয়ে দেব 1 ইঞ্চির মতন আদা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে আধ ভাঙা করে বেটে নেব, মিহি করে বাটবো না। কড়াই বসিয়ে দিয়ে দেব হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে এক সাইডে রেখে দেব। কড়াই গরম হলে দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। তেল গরম হলে লো আঁচে রেখে দিয়ে দেব গোটা জিরে, 3টে হিং, দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা, দিয়ে দেব 1 চামচ বেসন। 2 মিনিটের মতন নেড়ে নিয়ে দিয়ে দেব আধ ভাঙা মটরশুঁটি। ভালো করে ভেজে নেব যতক্ষণ মটরের কাঁচা গন্ধটা না যায়। এবার দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সবকিছু মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ, 1 চামচ চাট মশলা দিয়ে ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। হাত দিয়ে এইভাবে ভেঙে দেব। ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। তো পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার ডোটা আরেকবার ভালো করে মাখিয়ে নেব। মিডিয়াম সাইজের লেচি করে কেটে নেব, যেমন রুটির লেচি হয় ঠিক তেমন। এবার রুটির মতন বেলে নেব। তো গোল করে বেলবো না, একটু লম্বাটে ভাবে বেলে নেব। এর ওপর ঘি লাগিয়ে দেব। আপনারা তেল লাগিয়ে করে নিতে পারেন। ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দেব। হাফ ভাঁজ দিয়ে দেব, দিকটাও এইভাবে ভাঁজ দিয়ে দেব। আবার ঘি লাগিয়ে দেব, শুকনো ময়দা ছড়িয়ে দেব, আবার একবার একটা ভাঁজ দিয়ে দেব। দিয়ে হালকাভাবে বেলে নেব। এইভাবে গোল গোল করে মুড়ে নেব। এবার মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নেব। অংশটা নিচের দিকে রেখে দেব আর সাইডের অংশটা উপরের দিকে রেখে বেলে নেব। এর ভেতরে পুরটা দিয়ে দেব। যতটা পুর এর মধ্যে ঢুকবে সেইটুকুনি দেব, বেশি দেওয়ার দরকার নেই। এইভাবে মুখটা বন্ধ করে দেব। এইভাবে মুড়ে মুখটা বন্ধ করে নেব। এইভাবে বাকি সবকটার মধ্যে পুর ভরে নেব। পুর ভরা হয়ে গেছে। কচুরি ভাজার জন্য কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব রিফাইন তেল। তেলটা বেশি গরম করব না, হালকা গরম হলেই এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হলে ওপর দিকটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। বাকি সবকটাও ভেজে নেব। আমার সবকটা কচুরি ভাজা হয়ে গেছে। দেখুন কতটা খাস্তা আর পুরে ভরা। খেতেও কিন্তু দারুণ হয়েছে। চাটনি বা সস দিয়ে খেতে দারুণ লাগে।